দেখো সকাল সকাল কি শুরু করেছে এই দুজনে মিলে। দেখো আমাকে কেউ দত্তক নেবে গো? আমাকে কেউ নেবে বলো তো? কেউ আমায় নিয়ে নাও দত্তক, আর নাহলে এই দুটোকে নিয়ে নাও প্লিজ। এই দুটোকে কেউ নিয়ে যাও, তাহলে আমাকেই নিয়ে নাও যদি কারো নিতে ইচ্ছা হয়। কারণ আমার আগে যদি এরা দুজন ঘুম থেকে ওঠে, সেই বাড়িতে ঘুমানো অসম্ভব। এক ফোঁটা আমায় ঘুমাতে দিচ্ছে না, আমি কি করব মাঝে মধ্যে ভাবি। আমি এইখানে বসবো এই ব্যালকনির মধ্যে, আমি ঘুমাতে পারছি না, এত চিল্লামিল্লা করছে। ও এত চিল্লাচ্ছে তোমাদের, আমি কি করবো? এই দেখো, এই দেখো, দেখছো যদি এক সেকেন্ড যদি একটুখানি বসতে পারি। দেখো আমি এলাম তো, আমি সেখানে যে শান্তি করে বসবো ভাবলাম, এলাম। দেখো ওকে কি আমি তোমরা দেখলাম? আমি ওকে কি দেখলাম? বলো বলো সাকমিল বলো। এক যে কোনো জায়গায় একটু আমার শান্তি নাই আমার। ভালো করে বসছে দেখো, আমি একটু শান্তি করতে এসেছি, এত চিল্লা ইল্লা করছে গো। তোমাদের আমি কি বলবো, আমি যদি রেকর্ড করতে পারতাম তোমার রেকর্ড করে শোনাতাম। ঠাকুরের সিংহাসনের ওপরে গিয়ে তাণ্ডব করছে, মা চিল্লাচ্ছে। ওই দেখো দেখেছি, তাহলে আমি তো একটু বিছানায় ঘুমাচ্ছি, তাহলে সেইখানে যদি ঘুমানোর সময় যদি কেউ এত চিল্লা ইল্লা করে, তাহলে সেই মানুষের ঘুম হয়? এটা তো 7 তাড়াতাড়ি ঘুমায়, দুটোতে 8টার মধ্যে ঘুমিয়ে যায়, ঠিক আছে। আর তারপরে গিয়ে তাড়াতাড়ি এদের ঘুম ভেঙে যায়। আমি তো ঘুমাই যে রাত 2টো 2:30টে, মাঝে মধ্যে 3টের সময়। ঠিক আছে বল, আমার বল। আগে না কেন আগে বক দেবো কেন? শোন কেন, শোন শোন না আগে না, শোন আবার ঠাকুর ঘর এটা হাম্পি দিয়ে যা, শোন এটা হাম্পি দিয়ে যা, শোন। এই রুদ্র দেখেছো ঠাকুর করে আমার ভাঙা ফেলাফেলি করতে করে এত চিল্লাচিল্লি করছে। আর তার মধ্যে তো আমার হচ্ছে কাজের মেয়েগুলো তো আছেই, তাদের কথা আমি ছেড়ে দিলাম। কারণ হয়তো দরকারে ফোন করছে, কাজের মেয়ে আজকে আসবে, 24 ঘন্টার একটা মেয়ে আসবে, 12 ঘন্টার একটা মেয়ে ঢুকে গেছে, ওর 8টা থেকে জয়নি। ওকে আবার ফোন করলাম, ও ঢুকবে কি ঢুকবে না আমার টেনশন আছে, ও গাড়ি করে আসবে। তা বললো দিদি আমি ঢুকে গেছি কাজে। তা আমি বললাম তাহলে ঠিক আছে। তারপর আবার 24 ঘন্টার মেয়েটা আগে ফোন করেছে, ফোন করে ও দিদি আমি এখন বেরোচ্ছি না, একটু পরে। তো পরে যে গেলে বেরোবি তো পরেই ফোনটা কর, বলো তো তোমরাই। পরে বেরোবে 7 সকালে ঘুম ফোন করে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। কাম 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 স্পাইডারম্যান নিয়ে আয়, নিয়ে আয়, কাম কাম সিট সিট। স্পাইডারম্যান এখানে রেখে বস, বস সিট। একই দেখো কেমন বদমাইশ, দেখো তোমরাই দেখো। ও ঘোড়া চড়ছে যাবে। আমার লাড্ডুর প্যান্টটা এত ছোট যে জামাটা এত বড় যে জামার তলা ঢুকে গেছে। এর জন্য আমার হচ্ছে হচ্ছে তোমার কি বলে লিমিটেড এক ভায়োলিন এসে ওর প্যান্ট দেখা যাচ্ছে না, লোকে ভেবেছে এর থেকে ভেবেছে ল্যাংটো। হ্যাঁ কি হয়েছে ওখানে? কি শোন শোন পাকা শোন, শোন লাড্ডু শোন তাড়াতাড়ি। আর কালকে রাত থেকে আমার হচ্ছে, কালকে বিকাল থেকে আমার ওয়াইফাই বন্ধ। তোমার হচ্ছে আমি ওয়াইফাই আমি বুঝির মধ্যে বৃষ্টি হচ্ছে বলে বন্ধ, কিন্তু না, ওপরের তার যে ওয়াইফাই তার ওপরে কুকুর গিয়ে সেই তার কেটে দিয়ে চলে এসছে। এবার কালকে এত বৃষ্টি হচ্ছে, লোকটা বলে আমরা কি করে লাগাবো এত সময়। আজকে 11টার দিকে ওরা বলেছে সাইডে যাবে। তার মধ্যে আমি হচ্ছে 50 টাকা মারলাম হচ্ছে আনলিমিটেড। আমার তো নেট ছাড়া চলছে না, আমি ভিডিও কলকে আপলোড করতেই পারিনি রাতেরবেলা, হয়নি। এটাতে তাও এই পেজটাতে তোমার এই পূজাস ব্লগে হয়েছে, কিন্তু রুদ্রাংশার মাতে যেটা আমার পেজ আছে আর একটা, ওটাতে ভিডিও আপলোড হয়নি, ইউটিউবেও আপলোড হয়নি, কোনো জায়গাতে আপলোড হয়নি। আনলিমিটেড নেট তারপরেও আপলোড হয়নি, আপলোড হচ্ছেই না আপলোড। মানে এত গুজগুজ করে চলছে। এটা তো ফেসবুকটা তো একটা পেজে এত গুজগুজ করে গিয়ে হয়েছে, বাদ বাকিটা হয়নি, সরি। এবার নেট না হলে চলবে না,
এমন একটা অবস্থা আমার বাড়িতে, আমি পুরো একদম পুরো কানার মতন বসে আছি। 50 টাকাটা তো গেল, দুটো ফোনে আমার 1.5 জিবি করে নেট, 3.5 জিবি নেট, সেটাও শেষ। 50 টাকা আমি আনলাম আনলিমিটেড, সেটাও কোনো কাজে লাগলো না। এখন কত তাড়াতাড়ি সারাবে এইটাই হচ্ছে ব্যাপার, মানে আদৌ অধৈর্য হয়ে পড়ছি। এ পাগলা পাগলো, বাবা ছেলে আসবে, বাবা একটা হাম্পু দিয়ে যাও, সকাল থেকে উঠেছো, একটা হাম্পু দাও। তোমার জন্য আজকে একটা বোতল কিনে দেবো পাখি। হ্যাঁ আমার জান তুমি, তোমার আর এই বোতলটাই খেতে হবে না, বা আমি একটা বোতল কিনে দেবো ভালো দেখে, ঠিক আছে? আর আমার ছেলে এই বোতলটা খাচ্ছে না তো, আমার ছেলে হচ্ছে ওর ওই যে বোতলটাতে তো পাইপটা কেটে দিয়েছে, এবার ওর তো আর কোনো বোতলই নেই, পাইপ কেটে দিয়েছে, ওই বোতলটা লুজ হয়ে গেছে, বোতলটা ঠিক চলছে না, মানে মানে ইউজ করা যাচ্ছে না। তাই এখন এই বোতলটা ছাড়া কোনো উপায়ও নেই, আজকে ওকে একটা ভালো বোতল কিনে দেবো। ধরো আজকে যাবি আমার সঙ্গে শপিং মলে, ঠিক আছে? তোর পছন্দ মতো একটা বোতল কিনে দেবো, ঠিক আছে? এটা কাটতে পারবে না, সেরকম বোতল কিনে দেবো খাস টাকা। বাবা তোমার একটা ভালো বোতল কিনে দেবো, হ্যাঁ দেখাতে আসতে বারবার। আচ্ছা শোনো না বাকি, একটা হাম্পু দাও আমাকে সকাল সকাল। বাবা কি বাবা, ও মা ওয়াইফাই সুইচটা বন্ধ করে দাও। দেখো দেখছোই, দেখো আমি যেই এসে আমি কি এত চুপচাপ করে কি করছে, এই দেখো এসি সুইচটা তাড়াতাড়ি করে দিল, দিয়ে এইসব ফেলে টেলে দিয়ে দেখো এদিকে শুয়ে পড়ছে সে। এসি চললেই মোটামুটি শুয়ে পড়বে, দেখো এসি চললেই শোয়া, আর কিছু আর কিছু করবে না। এসিটা যদি চলেছে ও কি করে হলো? তুমি তো এসিটা ডিরেক্ট বন্ধ করেছিলে, তাও তো রিমোট বন্ধ হয়ে গেছে একা একা। এবার রিমোটের ব্যাটারিটা এসে নিয়ে আসো, যাও নাহলে ব্যাগের মধ্যে ঝুলবে। হ্যাঁ তো দিয়ে গেছো তো 7-8টার সময়। দেখো নিজের খাবার খায় না, এদিকে আমার মায়ের ওম্যান হরলিক্স খাবে, এই দেখো এই ফু দিয়ে খাচ্ছে, দেখো। তোমরাই বলো আমি কি বলবো তাহলে। নিজের খাবার খায় না, ওই হরলিক্স টরলিক্সে কিছু হয় না, মা যা বাজে জিনিস ওই জন্য দিই না ওকে, আমি ঘরের জিনিস খা। আর আমার মা এই খাবে, আর এই দেখো গিয়ে এখানে ওত পেতে বসে থাকবে, দেখেছো? তুমি এবার দাও ওকে, ও জুনিয়রে করে দাও, খাবে তোমার মনে হয়? বাচ্চাদের এটা 3 বছর অবধি খাওয়া যেতে পারে। ওইসব কিছুই না মা, ছোটোবেলাতে আমরা কত খেয়েছি জলীয় হরলিক্স ওই জন্যই গায়ে জোরটা আছে, কাজ করতে পারছি, ভালো মন্দ খেয়েছি বলেই কাজ করতে পারছি। হরলিক্স খেয়ে কি কাজ করতে পারছি? ভালো মন্দ না, ফলের রস হ্যাঁ সব খাইছি, হরলিক্স। তো দাদু তো আমি তো হরলিক্স বড় জ্ঞানের কোনদিন খেতামই না, আমার গন্ধ লাগতো তাই। বোনভিটা ওইসব আমার গন্ধ লাগে, এখনো গন্ধ লাগে। ছোটবেলায় সায়ালাস খেয়েছিস 6 মাস অবধি, তারপর 6 মাস ছোটবেলার পুষ্টি নাকি আমি এখনো পাচ্ছি। শোনো কথা শোনো, লেকটোজিন 1 এই ল্যাকটোজেন কি মা? এইসব খেয়েছিস এই আসতে পড়ে যাবে। 6 মাস পর্যন্ত লেকটোজিন 1, তারপর 6 মাস থেকে 1 বছর। আর আমার ছেলে খুবই আছে, লোকে যেটা খাবে সেটাই ও খাবে, ঠিক আছে? ওর নিজেকে খাবার দাও তো, তখন ওর খাবার খাবে না। আচ্ছা খাক না, এটা কোনো অপকার নেই তো। চিনিমিনি তো নিশ্চয়ই আছে তোমার হরলিক্সটার মধ্যে, অবকার নেই, চিনিমিনি তো আছে। তাহলে কি করবে মানে বল, বাচ্চাদের তুমি ঝগড়া করে খেয়ে নাও। হ্যাঁ হা করছি দেখো, বড়দের জিনিস তো। ওখানে চিনি টিনি দেওয়া রয়েছে, বাচ্চা মানুষ। খতম খতম শেষ। জুনিয়র হরলিক্সে চিনি দেওয়া নেই, জানি না কি দেওয়া আছে, আমি খেয়েছি নাকি দা জুনিয়র হরলিক্স করে দিই। আচ্ছা জুনিয়র হরলিক্স অর্ডার করিস তো, দেখো ওকে। না না খাবে না, যদি কে খাবে জুনিয়র হরলিক্সটা? আমার বাড়িতে জুনিয়র কে, তুমি না আমি না আমার বাবা। দেখো খেতে বলছে একটা বিস্কুট নিয়ে, যেটাও শান্তি নেই। দেখো এই তো বিস্কুট, দেখো কি অবস্থা, সেই দেখা দেখো ছো মেরে দিচ্ছে। জানো দাঁড়া আমি দেবো, একটু দেবো দাঁড়ো, হ্যাঁ 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 ভাত একটা বিস্কুট, তারপরেও হচ্ছে এই যে ছো মারছেই। দেখো এই যে দেখো দরজা দিয়ে দিল, আমি চলে যাবো বলেছি তাই দরজা দিয়ে দিল। সেই বলবো আর আমার এসেছে 2 মিনিট শান্তি পাচ্ছি না। তো দেখো এখন এখানে রান্না হয়েছে আমাদের তরকা, ডিম তরকা। আজকে ভাত দিয়ে খাবো, বাবার কাছে যাবো, বাবাকেও একটু দেবো। তো তোমাদের কাদের কাদের ডিম তরকা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ডিম তরকা অনেক ভালো লাগে,
একটু একটু মানে গরম মশলা দিই। আমার ছেলেও ওই তরকারিটা খেতে খুব ভালোবাসে, অল্পই দিলাম। গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না আমার তরকারি। ও চান করছে, আমার ছেলে চান করছে, এবার এসে ভাত খাবে। চলো, সেই হয়ে গেছে বেটা এখন চান করতে, দেখো কি লাপা ঝাপা করছে ওখানে। তো এখন তো সবাই গেছে ঘুমিয়ে, আর আমি দেখো তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে কাটিং করার জন্য। তো আমি এখানে একটা কাটছি কুর্তি, আর অনেকেই আমাকে প্রশ্ন করে যে দিদি তুমি কাটিংয়ের ভিডিও কেন দাও না, ওটার তো একটা চ্যানেল করতে পারো। তো ওটার চ্যানেল জানো তো আমার ছিল, কিন্তু আমি এতটাই কাজে ব্যস্ত থাকি, এতগুলো পেজ চালাতে পারি না, তো ওই জন্য ওটা আপাতত বন্ধ হয়ে রয়েছে। আর অনেকে বলে দিদি তুমি যখন কাটো তখন তো পুরো একটা সেলাই দেখাতে পারো। তো দেখি অনেকে মানে অনেকে ভাবে এটাই যে আমি কাটিং করি না, অনেকে বক্তব্য এটাই যে কাটিং হয়তো অন্য কেউ করে, আমি সেলাই করি। কিন্তু না গো, আমি নিজেই পুরো কাটিং করি, পুরো সেলাই করি। আর ওই ব্লাউজের লাইলিনটা একটা ওই পেছনে অনু বলে বৌদি আছে, ও লাগিয়ে দেয়। আর ব্লাউজের হুক তো লাগায় জানোই তোমরা, বৌদি, প্রিয়াঙ্কা বৌদি। আর আর শাড়ির পাল লাগায় আর একটা জেঠিমা। আর বাদ বাকি কাটিং করি, সেলাই করি, মানে ফিটিং টিটিং সব আমি নিজেই করি। তো এই জন্য দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরো কুর্তিটা আমিই কাটলাম। তো এই কুর্তিটা এখন রেডি করব, রেডি করে গিয়ে আমি তারপরে নিয়ে যাব। যখন যাব আমি মানে বেরোবো, তখন আমি ক্লায়েন্টের বাড়িতে দিয়ে দেবো। এই জন্য খুবই তাড়াতাড়ি আছে আর তাড়াতাড়ি করে করছি। আর একজন আমাকে জিজ্ঞেস করেছে, তোমাদের একজনের কথার উত্তর দিয়ে একজন আমাকে জিজ্ঞেস করে দিদি তুমি কত ইনকাম করো। দেখো ইনকাম তো যেহেতু কোনো ব্যবসায়ী কখনো তার ইনকাম ঠিকঠাক বলতে পারে না যে কত ইনকাম করি। কোনো মাসে কম হয়, কোনো মাসে বেশি হয়, এইভাবেই চলতে হয়। যে মাসে বেশি হয় সে মাসে একটু রেখে দিই, যে মাসে কম হয় তো সেটা দিয়ে আমি ম্যানেজ করে নিই। তো ওইভাবে তো হয় না, তবে মোটামুটি যা হয়, দেখো আমরা তো 3টে মানুষ খাই তোমরা দেখোই, আর বাবাকে অল্প বিস্তার দিই, বাবাও আমাদের দেয়। তো ধরতে গেলে আমরা 3টে মানুষই খাই, তো 3টে মানুষের মোটামুটি ভালোই চলে যায়। তো সেইটা কোনো অসুবিধা হয় না, তো এতটাই ইনকাম করি গো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও জানিও। পরের ভিডিওতে তোমাদের নামগুলো অবশ্যই নেব। তো এখন যাচ্ছি আমি ছাদে, আমাদের ওয়াইফাই তার কেটে দিয়ে গেছে পুকুরে। এই দিয়ে যে ওয়াইফাই দাঁড়াটা সারাতে আছে আমাদের বিল্ডিংয়ে থাকে, ও তা বলে একটু দেখে যাও তোমাদের ওয়াইফাই তার পুকুরে নাকি কী করে দিয়েছে। আরে আমাদের বিল্ডিংয়ের তো, কিন্তু আমি উঠবো কী করে? ও ওই তালা খুলেছে, 10 থেকে কুকুর ঢোকে। আমাদের হচ্ছে মানে আমাদের 11 নম্বর বিল্ডিং, আমাদের বিল্ডিংয়ে তালা মারা ছিল, 10-এর বিল্ডিংয়ের দরজা ভাঙা। কই দেখি, কই আমাদের তার কেটে কী করেছে, কোন দিকে? বাবা আমি তো উঠি না। এ বাবা, এরকম করে কি করে কাটলো? তা কে কারেন্ট লাগে না? এইটা তো বোধহয় আন্টিদের মনে হয়। আন্টি তোমাদের সব এক জায়গায়, মানে এটা আন্টিদের তো নাকি? হ্যাঁ তো এখান থেকেও তো কাগজ কেটে দিয়েছিল, তা জুড়ে দাও আমার তার করবো আমি, তুমি বলো। এই দেখো এই বেটার সাহস দেখছো, একা একা গেছে ওখানে, দেখো একা একা গিয়ে ওখান থেকে চেয়ার নিয়ে গিয়ে টেনে দাঁড়িয়ে ওখান থেকে দেখছে বাইরে। ঘরে এসি চলছে, ব্যালকনির দরজাটা খুলে গিয়ে এসির হাওয়াটা বের করে দিয়ে ওখানে এইসব নাটক করছে। প্রজাপতি দেখছে, তোর প্রজাপতি আমি দেখাচ্ছি। হ্যাঁ প্রজাপতি কি রে, দেখো ভয় ডর আছে। এই দেখো দেখো আমার বেটা আজকে সব খেলনা বাটি এই দেখো বার করে দিয়েছে। আমি এইভাবে ভিডিও করছি কারণ আমার বেটা নিজে কিছু পড়ে নেই, তার জন্য আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। এই জন্য আমার বাবাকে ফোন করছে, যে হাতে ফোন পেয়েছে আমার বাবাকে ফোন করছে, ফোন পেলেই আমার বাবাকে আগে ফোন করে, দেখেছো? আর আমার মা সেই যোগানে খাচ্ছে, আর আমি এখানে এই যে চুড়িদার করছি, এটা করে আমাকে একটু পরেই নিয়ে যেতে হবে, সেই জন্য আজকে এই দুজনেও আমার সাথে যাবে। তাই তো পাখি, এ পাখি হ্যালো হ্যালো বলো, ভেঙো না কিন্তু, ফোন বিশাল দামি। তাই তো মা, আমার মা, এই যে আমার মা অটোগ্রাফ দিচ্ছে, কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অটোগ্রাফ দিচ্ছে। আর এই যে ভাগ নেওয়ার জন্য যাচ্ছে, এই দেখো দেখো এই যে ভাগ নিতে যাচ্ছে, ও সই করবে, একটা করে সই করছে, একটা করে ওকে চেং করে না। চেয়ারটা সরিয়ে দাও মা, চেয়ারটা এই পাশে সরিয়ে দাও। হ্যাঁ ব্যাস, এবারে দাঁড়িয়ে থাক, এইবার দেখো ও নেমে যাবে। এবারে দেখো কি, ওটা তো ফর্ম, ওই লাস্টের পৃষ্ঠায় যাও, সই করো ওখানে লাস্টের পৃষ্ঠায়। না
পুরো লাস্টে বৃষ্টি হয়, যাও এই সাদা পাতায় দাঁড়াও। তো আমরা এখন হচ্ছে রেডি হয়ে গেছি অন্নপূর্ণা ভাণ্ডারে জমা দিতে। দেখো মাকে বললাম মা ব্যালকনিটা দাও, মা ভুলে গেল। এবার যদি বৃষ্টি আসে তাহলে আমার ঘর পুরো ভুসে মানে ভুসে যাবে বলছি। ঘর আমার বেশি কী খুলে দেবো? খুলে দিয়ে আর রয়েছে তো, আমি লাগাইনি ওটা। তোমার হচ্ছে ভেসে যাবে, নাহলে আমার ঘর কী রোদ গো, যেতে ইচ্ছা করছে না। এখন বাজে কটা জানো ঘড়িতে? 3:45। এখন 3:45 বাজে। বাবা বললো 4:30 5টা পর্যন্ত ওরা থাকবে, তাই জন্য একটু বেলা করে বেরোচ্ছি। সকালবেলা তো আরও রোদ, সকালে বেরোনোর মতন উপায় নেই। আর এই যে আমার পাখি নিজে, এই দেখো আমি সোজা করে টুপি পরেছি, পাখি আবার উল্টো টুপি পরেছে। এই দেখো টুপি ফুপি পরে রেডি হয়ে গেছে। আমি দড়িটা বেঁধে দিয়েছি, কারণ নাহলে বাইকে বসলে টুপি উড়ে চলে যায়। তাই দেখো রেডি, নিজেই দরজা খুলছে, জুতো পরবে। তাই এই যে ব্যাগের হাতে তোমার হেলমেট। বাবু সরে যা, জুতো পাতা দিয়ে যা। তাড়াতাড়ি চ, দেখছো মুখ ফুক ঘেমে গেছে। বাবা সরো, সরো সরে আসো পাখিলি। আমার বাবার কাছে এসে আর বাড়ি যাবে না। দেখো দেখছো, আমরা এসেছিলাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিতে। এই যে পঞ্চায়েত, এই পেছনে পঞ্চায়েত, এই দেখো দেখছো। টাকা তোর ভাণ্ডার বাড়িতে, বাড়ি চ এবারে। দেখো আমার ছানার মা, আমরা 3 জন এখানে এসেছি অ্যাক্সিস মলে। আমার মাথা দেখছো ঘেমে কি অবস্থা, মানে মাথায় হেলমেট পরে থাকে এরকমই হয় অবস্থা। এখন যাচ্ছি, আমার ছেলের অবস্থা খারাপ, মায়ের অবস্থা, আমার অবস্থা সবচেয়ে খারাপ। চলো যাই, আমার ছেলের জন্য কিছু কিনতে এসেছি। মানে আসতাম না, এলাম বলে তাই কিনতে ঢুকছি। এবার এটাকে হাঁটাবো, এবার এটাকে চ। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। এই দেখো দেখো বেটা, চলো খোলে খোলে নিয়ে যাবো, কষ্ট হয়ে যায়। চলো দেখো এখন আমরা এসেছি স্পেন্সার্সে। আমার মা আর এই যে আমার বেটা, এইদিকে 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 এইদিকে, ওই যে আমার মা আর ওইদিকে। মা তুমি তাকিয়ে আছো কোন দিকে? যাচ্ছে এইদিকে। আমার মা ধাক্কা মাক্কা দেবে, আমার ছেলে বসে আছে তো। এই দেখো আমি এখান থেকে একটা ইয়ে নেবো, একটু এগো একটু এগো। আমি এই যে এই বানটা নেবো, আমার এই বানটা আমার পছন্দ করবে, এই বানটা, এই পাওয়াজি বান। ও না এইটা নেই, এটা নেই, এই ভেতর থেকে একটা নেই, এইটা নেবো। এই বানটা আমার খেতে পছন্দ বেশি, কুলচাটাও ভালো লাগে খেতে বেশ। তো এখন হচ্ছে আমার একটু শপিং করছি। শপিং তুমি কিনে মা? মা দেখছে পাপড়, নিশ্চয়ই তাই দেখছে আমার মা, তাদের কিছুই দেখছে না, তাই তো? পাপড় দাঁড়াও আমি রেখে দিচ্ছি। ও এটা 30% অফ আছে। তুই পাপড়টা ওইখানে সেকশানে যে পাপড়, ওখানে অনেক রকম রয়েছে, ওই পাশটাতে ওখান থেকে নিয়ে নিই এখানে। হ্যাঁ চলো। আমাদের কি কপাল ভালো, আমি কি বলবো। আমরা বাড়ি ঢুকেছি আর তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বাড়ি ঢুকেছি 10 থেকে 15 মিনিট হলো, আর তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে আমার ছেলে যাচ্ছে এখন, ওর খাইয়ে দিয়েছে মা, ও এখন যাচ্ছে শুতে। আর এই এখানে দেখো কি অবস্থা, আজকে খেলনা বাটি ছড়িয়ে কি করেছে গো। এখন হচ্ছে তোমার, তুমি ওকে আগে শুয়ে দাও। আমি এত রাতেও আমি এখন চা খাবো, আমি আর মানে আমি আর নিতে পারছি না, মানে আমার চা খেতেই হবে। ভালো লাগে না চা না খেলে। চা খেয়ে এই যে মহারাজ, আসন মহারাজ এখানে রেডি হয়ে আছে, আসো পূজা আসো, আমাকে এবার মেজে পরিষ্কার করে দাও, সেই রকম একটা ব্যাপার। কী করবো একে নিয়ে, আমি মাজতেই হবে, কিচ্ছু করার নেই। খেলনা বলছে আসো পূজা আসো, আমাকে বালতিতে ভরো। এদিকে মেশিন বলছে আমার আসো আসো পূজা সেলাই করো। ওইদিকে আমার ছেলে ডাকছে আসো মা আসো, আমাকে দুধ দিয়ে যাও। আমি একটা মানুষ কোন দিকে যাবো? আর এইদিকে আমার মন বলছে আয় পূজা চা কর, আগে চাটা খা। এই হচ্ছে মন বলছে। আমার ছেলে কি হাসছে, সে শুনে দেখো কি হাসি দিচ্ছে, দেখো কি হাসছে আমার এইসব, আমি এসব করছি তাই জন্য। আমি একটা হচ্ছে থাক বললাম না, সব এবার হাসাহাসি করবে। তো চলো, বৃষ্টির সাথে চা খেতেই হবে, চায় আনন্দ দিতেই হবে। বাবা আবার বেকারির বিস্কুট দিয়ে গেছে, তখন বেকারির বিস্কুট চা খাবো, সেই মজা আমার।